বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেকের রিকোয়েস্টে এক নতুন ভিডিও নিয়ে। যাদের পুরুষাঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও খুব দ্রুত সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায়, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটে। যারা এই সমস্যার সমাধান করে আপনার সেক্স পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান বা আপনার পার্টনারকে পরাস্ত করতে চান, এমনকি ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে ডান পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই। তো চলুন জেনে নেওয়া যাক। যাদের উঠতি বয়স, এই সময়ে টকবগে যৌবন থাকার কথা, কিন্তু এই ভরা যৌবন বয়সে সবই আছে, শুধু যৌবনটা নেই। আর এর মূল কারণ হলো অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন, অশ্লীল বা নগ্ন ছবি দেখা, অধিক মাত্রায় স্বপ্নদোষ সহ ইত্যাদি কারণে অকালে যারা যৌবন হারিয়েছেন, আজকের ভিডিও তাদের জন্য। তো দর্শক, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে হয়তো অনেকেই এই গাছটি চিনে ফেলেছেন। অবহেলায়, অনাদরে বসত বাড়ির আঙ্গিনায়, নদীর ধারে, পুকুরের পাড়ে ও ঝোড় জঙ্গলে বেড়ে ওঠা এই মহাশক্তিধর গাছ ইউনানি আয়ুর্বেদের হাকিম ও কবিরাজগণ সচরাচর বিভিন্ন রোগে বিভিন্ন ঔষধে ব্যবহার করে থাকেন। তো আমরা জানবো এই গাছ কিভাবে সেবন করলে পুরুষ মানুষের পুরুষাঙ্গ শক্তিশালী হবে, দ্রুত বীর্যপাত রোধ হবে এবং সেক্স পার্টনারের সাথে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন। তো দর্শক, এই গাছ সম্পর্কে এর আগেও আমি আলোচনা করেছি। আজ আরো ভালোভাবে আপনাদের বোঝার জন্য সংযোজন করে এই ভিডিওটি প্রকাশ করিলাম। তো দর্শক, যারা যৌবন হারিয়ে ফেলেছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, কোনো ফায়দা হয় নাই, বরঞ্চ উপকারের পরিবর্তে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে মনের কথা কাউরে বলতে না পেরে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন। আপনাদের বলছি, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে সেবন করলে আপনার সেক্স পার্টনার পা ধরে মাপ চাইবেই চাইবে। তো এই গাছ কিভাবে সেবন করলে উপকার পাবেন জেনে নেই। তো বন্ধুরা, স্ক্রিনে 2টি গাছের ছবি দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো পান পাতা। আমরা প্রথমেই মাঝারি সাইজের 2টি পান পাতা সংগ্রহ করে রাখবো এবং দ্বিতীয়টি হলো আপনাদের উজাড় হয়ে যাওয়া, হারানো যৌবন ফিরে পাওয়ার বা যৌবন আজীবন ধরে রাখার সেই কাঙ্ক্ষিত গাছ। অঞ্চল ভেদে এই গাছের নাম ভিন্ন হয়ে থাকে। আমাদের এলাকায় এই গাছের নাম হাতির সুর গাছ। আপনাদের এলাকায় এই গাছের নাম কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তো এই গাছ চিনা খুবই সহজ। দেখুন, এই গাছের ফুলটা হাতির সুরের মতো বাঁকানো, হয়তো এই কারণেই এই গাছের নামকরণ হয়েছে হাতির সুর গাছ। তো দর্শক, এই গাছটির শিকড় সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে 1 ইঞ্চি পরিমাণ শিকড় পান পাতায় জড়িয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন। এভাবে খেলে আপনি যত দুর্বল পুরুষই হন না কেন, আপনি হবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তিশালী। তো দর্শক, অনেকেই বলেছেন আমাদের এলাকায় এই গাছ পাওয়া যায় না, অনেকেই বলেছেন এই গাছ আমরা চিনি না, আপনি একটি ঔষধের নাম বলে দিন। তো আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমার চিকিৎসা পেশার
আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের একটি ঔষধের নাম বলে দিচ্ছি। তো যারা যৌন রোগ এবং পেটের রোগের কারণে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর যৌন রোগ এবং পেটের রোগের কারণে কষ্ট করছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, অথচ কোনো উপকারে আসে নাই, আপনাদেরকে বলছি হতাশা না হয়ে 1 চা চামচ সোপফুপ আওলা প্লাস 1 গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা, এমনকি পানির মতো পাতলা বীর্যও মধুর মতো ঘন ও গাঢ় তো হবেই, সেই সাথে পেটের গ্যাস, পেট ফাঁপা, বদহজম, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পুরাতন আমাশয় সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ। এমনকি বৃদ্ধ বয়সেও আপনি থাকবেন 20 বছরের যুবকের মতো তরুণ ও সতেজ। তো দর্শক, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন গড়তে ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।